সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম। আজ নিয়ে এলাম বাঁধাকপির ঘন্ট বা পাতাকপির ঘন্ট, আমরা যেটা বলি পাতাকপি বাঁধাকপি দুটোই আমরা বলে থাকি আর কি। তো সেটা আমি আজ নিরামিষভাবে করলাম, নিরামিষ রেসিপি। তো এটা কিন্তু আমাদের রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়েই খেতে কিন্তু একটা মজার একটা রেসিপি। আসলে শীতকাল মানেই কিন্তু এই বাঁধাকপির ঘন্ট দিয়ে লুচি দিয়ে খেতে অসম্ভব মজার লাগে। আর শীতকাল মানেই কিন্তু বাঁধাকপি, খাবো না তা তো হয় না। তো আমি এই যে প্রথমেই বাঁধাকপি নিয়ে এসেছি, একদম গোটা বাঁধাকপি। এখন আমাকে কুচিয়ে দিচ্ছে আমার এই দিদি, যে নিয়ে আমাকে হেল্প করেন আর কি। বসে বসে কুচাচ্ছেন আর অনেক গল্প করছেন উনি, কিন্তু অনেক গল্প করে বসে বসে। তো এই যে আমার কপিটা কুচিয়ে নেওয়া হয়ে গেছে, সুন্দর কুচিয়েছে, কিন্তু যেরকম হওয়া উচিত একদম পারফেক্টলি কপিটা কুচানো হয়েছে। আর তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি গরম জল আর কি। গরম জল দিয়ে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, তা প্রায় 20-25 মিনিটের মতো। কারণ যেহেতু কফিতে কিন্তু অনেক মেডিসিন থাকে, বা যাই থাকুক না কেন, আর একটু লবণ দিয়ে ঢেকে দেব, তাহলে সব কিছু একদমই চলে যাবে। আর কফিটা এমনিও একটু নরম হয়ে যাবে। আর তার জন্য কিন্তু এই যে নতুন ছোট আলু আমি ছুলে রেখেছি। আলুগুলো কিন্তু ছুলতে খুব কষ্টই হয়েছে। তো তারপর আমি এই যে এই চামচের 1 চামচ জিরা, 1 চামচের একটু কম আর কি ধনিয়া নিয়েছি, কাঁচা চীনাবাদাম নিয়েছি, লাল মরিচ আর 1 খণ্ড আদা নিয়েছি। এইটা আমি পুরোটাই এখন পেস্ট করে নেব এই পাটাতে পিষেই। তো মশলাটা করে রেখে এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি কিন্তু কিছু কুমড়ো বড়ি ভেজে নিচ্ছি। কুমড়ো বড়ি ভেজে তুলে নিয়ে এইবার আমি কিন্তু আলুগুলিকে লবণ হলুদ মেখে ভেজে নিচ্ছি আগে প্রথমে আলুগুলি। তো আলুগুলি ভেজে আমি তুলে নিয়ে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আমি কিন্তু 5 ফোড়ন সোমবার দিয়েই কিন্তু আমি কপিটা করে দিয়ে দিলাম। 1 খণ্ড দারচিনি, 2টা এলাচ আর লবঙ্গ দিয়ে, 1টা তেজপাতা, 1টা শুকনা মরিচ। এটা ভালো করে ফোড়ন হয়ে গেলেই আমি কিন্তু তারপর মশলাটা দেবো আর কি। পাঁচফোড়নটা কিন্তু একটু ভাজা হয়ে যখন সুন্দর ঘ্রাণ বেরিয়ে যাবে, তখনই কিন্তু আমি দিয়ে দিচ্ছি সেই পেস্ট, মশলার পেস্টটা, জিরা, ধনিয়া, আদা, শুকনো মরিচ, বাদাম এর পেস্ট। একটু জল দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। আমার আজকে দেরিও হয়ে গেছে, যার জন্য আসলে রান্না করতে আমি কোনো নিজেকে তাড়াতাড়ি করতে পারছি না, অনেক লেট হয়ে গেছে আজ রান্না করতে। তো এই যে মশলাটা আমার একদমই পারফেক্টলি কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত বাটা। পোস্তটা দিলে কিন্তু আসলে কফিটা খেতে খুব মজার লাগে। আর দিয়ে দিলাম 1টা টমেটো কুচি। দিয়ে দিচ্ছি হলুদ, একটু কালারের জন্য হলুদটা কিন্তু দিয়েই আমি কষিয়ে নিচ্ছি, যাতে কফিতে সুন্দর একটা কালার আসে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখন কফিটা কতটা নরম হয়ে গেছে দেখলে বোঝা যাচ্ছে। আমি কিন্তু একদম ফুটন্ত জলেই ভিজিয়ে রেখেছিলাম, গরম জলে। তারপরেও কিন্তু এটাকে আবার ঢেকে দেবো আমি। বাঁধাকপি রান্না করতে আমার কিন্তু একটু মনে হয় কষ্টই মনে হয় আমার কাছে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, একটু চুই দিয়ে দিলাম,
কারণ পাতাকপিটা সিদ্ধ ভালো না হলে ভালো মেশে না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু আমি হলুদ কিন্তু আগেই দিয়ে দিয়েছি, এখন আর আমি হলুদ দিচ্ছি না। এবার এই পর্যায়ে আমি এবার ঢেকে দিচ্ছি আর কি। ঢাকনা তুলে নিয়েছি, তা প্রায় 7-8 মিনিট ঢেকে দিয়েছিলাম। তারপরেও কিন্তু কপিটা মনে হচ্ছে মিশছে না, তাই না? বললাম না, পাতাকপি রান্না করতে আমার খুব কষ্ট মনে হয়, কিন্তু খেতে খুব ভালো লাগে। এই পর্যায়ে দিয়ে দিলাম একটু চিনি, 1 চামচ। দিয়ে দিলাম একটু দুধ, গরুর দুধ জাল করে রাখা। নিরামিষ মানেই কিন্তু একটু মিষ্টি না দিলে আমার কাছে ভালো লাগে না। আর যদি কেউ মিষ্টিটা না দিতে চাও না দেবে। আর দিয়ে দিলাম এবার ভেজে রাখা আলুগুলি। অনেকে মিষ্টি দিতে পছন্দ করে না বা অনেকে খায় না, তারা মিষ্টিটা অ্যাভয়েড করতে পারো। কপিটা এই যে প্রায় আমার হয়ে গেছে, শেষ পর্যায়ে আর কি। এইবার মনে হচ্ছে সুন্দর মিশে গেছে, তাই না? কপিটা দেখলে বোঝা যাচ্ছে, রান্না দেখলেই বোঝা যায় যে হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি, 1 চামচ। ঘিটা শক্ত হয়ে গেছে আসলে, শীতের ঘি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা এবার। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা সেই বড়িগুলি, গুঁড়ো করে, মানে এরকম আধা ভাঙা করে নিয়েছি আমি, করে এবার বড়িগুলি দিয়ে দিচ্ছি। তো রান্না করতে আমরা কিন্তু সবাই পারি কম বেশি পাতাকপিটা। তো যারা প্রথম রাঁধুনি বা যারা রান্না করতে পারে তারাও যদি এইভাবে একবার রান্না করে দেখে। এক একজনের রান্না এক এক রকম। আমি বলি যে এক একজনের রান্না এক এক রকম, খেতে কিন্তু মজা এক এক রকমের স্বাদ হয়। তো আমরা সেইভাবে করে খেয়ে দেখি। আর আমার রাজেশবাবুর জন্যই কিন্তু আমার এই ভিডিওটা করা। বললো, মা তুমি পাতাকপির রেসিপিটা দাও যাতে আমি রান্না করতে পারি। এই পর্যায়ে দিয়ে দিলাম একটু ভাজা মশলার গুঁড়া, মানে ভাজা জিরা। তো রাজেশবাবু এত মশলা না দিলেও তুমি শুধু জিরা আর ধনিয়ার গুঁড়ো দিয়ে রান্না করতে পারো, আর গরম মশলার ঘি। তো আমার কপিটা হয়ে গেছে একদমই, এই যে আমি নামিয়ে নিয়েছি। এইবার এরপরে কিছু টমেটো দিয়ে দিলাম। এই টমেটোটা দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার লাগবে কপিটা। যদি ভালো লাগে, নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, আজ এই পর্যন্ত।